শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হবে, বাঘে বাঘিনী এই প্রশ্ন উঠছে, কারণ আজ 7 দিন এখনো পর্যন্ত বাঘবন্দি খেলা চলছে। এখনো পর্যন্ত বাঘিনী জিনাতকে নিজেদের কবজায় আনতে পারেনি বন দফতর। চারিদিকে তল্লাশি চলছে, নেট দিয়ে ঘিরে ফেলা হয়েছে, ড্রোনের মাধ্যমেও নজরদারি। দিনেও যে ছবি আমরা দেখলাম ড্রোনের মাধ্যমে নজরদারি, বিকেলেও সেই একই ছবি ড্রোনের মাধ্যমে নজরদারি চলছে, সেই ছবি আপনারা দেখছেন। তবে যেমনটা বন দফতর সূত্রে জানা যাচ্ছে, গোসাইডিহিতে জিনাতকে লক্ষ্য করে ট্রাঙ্কুলাইজার অর্থাৎ ঘুম পাড়ানি গুলি, কিন্তু সেই ঘুম পাড়ানি গুলি বাঘিনীর গায়ে লেগেছে কিনা এখনো নজরে বনকর্মীরা। সরাসরি চলে যাব, রঞ্জিত রয়েছে আমার সঙ্গে, রঞ্জিতের সঙ্গে কথা বলবো। রঞ্জিত, একটা বিষয় একটু জানতে চাইবো, ট্রাঙ্কুলাইজার এই ঘুম পাড়ানি গুলি ছোড়ার কতক্ষণের মধ্যে স্পষ্ট হয় যে জিনাতের গায়ে অর্থাৎ বাঘিনীর গায়ে সেই ঘুম পাড়ানি গুলি লেগেছে কি লাগেনি, এবং এখনো পর্যন্ত কতক্ষণ অতিক্রান্ত হয়েছে? দেখো, তবে প্রতি জায়গায় কি যে ট্রাঙ্কুলাইজার বা ঘুমপানি গুলি, এই গুলি চালানোর জন্য এক্সপার্ট টিম রয়েছে যারা মূলত লক্ষ্য করে তারা গুলি চালায়। এবং সেই গুলি যেটা জানতে পারা গেছে, যেটা তথ্য বলছে যে এই গুলি লাগার 10 মিনিট মধ্যে কিন্তু তার মধ্যে শরীরের মধ্যে সেই প্রক্রিয়া, তার মধ্যে একটা আলাদা রকম শরীরের মধ্যে তৈরি হবে এবং ছোটাছুটি শুরু করবে। এই 10 মিনিট হচ্ছে তার একেবারে 10 মিনিট কিন্তু তার ছোটাছুটি শুরু হয়ে যাবে। 10 মিনিট কিন্তু যিনি ট্রাঙ্কুলাইজার চালাবে, যিনি গুলিটা করবেন, তিনি কিন্তু একেবারে তার কাছ থেকে বা তার রেঞ্জ আছে নির্দিষ্ট, সেই রেঞ্জের মধ্যে থেকে করলে তবে সেটা কার্যকারী হবে এবং সেটা কিন্তু শরীরে প্রবেশ করতে হবে। এই প্রবেশ করার পরে 10 মিনিট সে ছোটাছুটি করবে, তারপরে আস্তে আস্তে কিন্তু সে ঝিমিয়ে পড়বে, এমনটাই কিন্তু জানা যায়। তবে এখনো পর্যন্ত যে গোসাইডিহি যে জঙ্গল, গ্রামের পাশে যে জঙ্গল রয়েছে, একদিকে কংসাবতী জলাধার, যে ভৌগোলিকগত যে অবস্থান, যদিও যে এলাকার মধ্যে এই জিনাতদের অবস্থান রয়েছে একেবারে ছোট এলাকা, কিন্তু সেই এলাকা দুপুরের পর থেকে পুরো নেট দিয়ে ঘিরে ফেলা হয়েছে এবং বিকেলের দিকে কিন্তু তাকে লক্ষ্য করে ঘুমপানি গুলিও ছোড়ায়, এমনটাই কিন্তু বন দপ্তর সূত্রে খবর। তবে এখনো পর্যন্ত জিনাতের অবস্থান স্পষ্ট করেনি বন দপ্তর। তবে যে জঙ্গল, তার বাইরে কিন্তু সন্ধ্যে নামতেই আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, যাতে কোনোভাবেই গতকালের মতো নেট ছিঁড়ে পালিয়ে যেতে না পারে, লাফিয়ে যেতে না পারে, সেই দিকে কিন্তু নজর রাখছে বন দপ্তর। কারণ আজ কিন্তু একেবারে যে দুপুরের পর থেকে তার অবস্থান নিশ্চিত এবং তাকে কিন্তু কাছ থেকেও দেখেছে। ফলে এই মুহূর্তে তোমার যে একটা জিনিস জানার চেষ্টা করব, যে এই যে জঙ্গল, সেই জঙ্গলের মধ্যে সার্চ করা হচ্ছে, তল্লাশি চালানো হচ্ছে কোথায় জিনাত রয়েছে এবং একাধিক গাড়ি, সার্চ পার্টি যে গাড়ি, সেই গাড়ি কিন্তু আলো জ্বালিয়ে তাদেরকে সেটা কিন্তু খতিয়ে দেখছে কোন জায়গায় রয়েছে। তবে যদি ঘুমপানি গুলি তার শরীরে প্রয়োগ শুরু হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু কয়েক ঘন্টা সে ঝিমিয়ে থাকবে। এই সময়ের মধ্যে কিন্তু তাকে খাঁচাবন্দি করতে হবে, তারপরে এখান থেকে তাকে নিয়ে যাবে। তবে এখনো পর্যন্ত বন দপ্তর কোনোভাবে নিশ্চিত করেনি। তবে গত কয়েকদিন ধরে যেভাবে জিনাত একের পর এক জায়গা পরিবর্তন করেছে এবং গতকাল ঠিক এই জায়গা থেকে আসবো যে একের পর এক ডেরা বদল করছে বাঘিনী জিনাত। বাঘিনী জিনাতের আতঙ্কে থরহরিকম্প, কারণ বারবার ডেরা বদল করছে জিনাত। তাকে ট্রাঙ্কুলাইজার দেওয়া হয়েছে, তবে সেটা লেগেছে কিনা তা এখনো স্পষ্ট নয়। এবং পুরুলিয়ার মানবাজার থেকে বাঁকুড়ায় জিনাত, বাঁকুড়া কংসাবতী জলাধার এলাকায় জিনাতের অবস্থান। জিনাতের খোঁজে কংসাবতী এলাকায় বন দফতর অবস্থান স্পষ্ট করতে ড্রোন ব্যবহার করা হচ্ছে, যে ছবি আপনাদের দেখাচ্ছে এবং রাতের ছবিটাও দেখাচ্ছি। কারণ এই ট্রাঙ্কুলাইজার দেওয়ার 10 মিনিটের মধ্যেই রিয়াকশন শুরু হয়। বেশ কয়েক ঘন্টা ঝিমিয়ে থাকবে যদি ট্রাঙ্কুলাইজার লাগে জিনাতের গায়ে, এবং তারপরে যদি এই কয়েক ঘন্টার মধ্যেই বাগে আনা সম্ভব হবে জিনাতকে। আর তাই রাতেও তল্লাশি অভিযান চলছে এবং আগুন জ্বালিয়েও তল্লাশি অভিযান চলছে। বাঘিনী ধরতে নেট বন দফতরের। বাঁকুড়ার রানীবাঁধ, বারুনিয়া, গোপালপুরে বাঘিনী আতঙ্ক। বাঘিনী স্যার এদিকে তো বলছে লোকেশন এই সামনাসামনি পাওয়া যাচ্ছে। আমাদের এখানে বড় কোনো জঙ্গল নাই, সামনানি বেনাঝুড় এবং ছোট ছোট ঝুপঝাড় আছে, এর মধ্যেই এই বাঘটা বলছেন যে আছে। কংসাবতী ড্যামে অনেকেই মাছ ধরতে আসে রাত্রির সময়, 1টা-2টার সময়। ওই সময় অনেকে অনেক সংকেত পাইছে, আমি নিজেও একটা শব্দ পাইছিলাম। ও সকাল ভোর থেকে ও রেঞ্জার অফিসাররা এসে ঘোরাঘুরি করছিল এখানে। ঘোরাঘুরি করার পর ওদের যে ওই অ্যান্টেনা নিয়ে ঘুরছিল, সিগন্যাল এখানেই দিচ্ছিল। তো তাতে করে বলছে যে বাঘ এই এলাকার মধ্যেই আছে। ভয় তো লাগছেই অবশ্যই, বাঘ চলে এসছে। সকাল ভোর থেকেই তো ঘোরাঘুরি করছে প্রশাসনের লোকেরাও। পায়ের ছাপ এখনো এখানে মেলেনি, কিন্তু ওনারা তো বলছেন এই আশাপাশেই আছে।
বাঘিনী জিনাতের আতঙ্কে ভয়ে কাবু সেখানকার মানুষজন। অন্যদিকে এখনো পর্যন্ত জিনাতের খোঁজ চলছে, রাতের ছবিটাও দেখছেন। তবে বারবার একটা প্রশ্ন আসে, 7 দিন হয়ে গেল, কেন এখনো ধরা যাচ্ছে না বাঘিনী জিনাতকে? কি বলছেন বাঘ বিশেষজ্ঞ জয়দীপ কুণ্ডু? তিনি বলছেন চেনা ফাঁদেই অধরা বাঘিনী, কারণ যে জাল, যে খাঁচা দেওয়া হচ্ছে সেই খাঁচা বাঘিনী জিনাত চেনে, তাই সেই খাঁচায় ধরা দেবে না বাঘিনী জিনাত। যে টেরেনটার মধ্যে সে ঢুকে গেছে সেখানে তাকে ঠিক ঘিরে ফেলা সম্ভব হচ্ছে না, বা তার ডাইরেক্ট সাইটিং হচ্ছে না, যার জন্য তাকে ট্রাঙ্কুলাইজ করা যাচ্ছে না। যেহেতু এই পার্টিকুলার বাঘ সে খাঁচা জিনিসটা কি সেটা জানে, কারণ সে তারোবার থেকে শিমলিপাল খাঁচা করেই এসছে, সুতরাং যে কোনো একটা প্রাণীর কাছে খাঁচার ভয়াবহতা তো একটা আছে, সেই কারণেই সে খাঁচার ধারের কাছে যাচ্ছে না। যে জঙ্গলটায় বাঘ রয়েছে সেই জঙ্গলটা পশ্চিমবাংলার এতটাই রিচ, সেখানে প্রচুর পরিমাণে খাবার সে পাচ্ছে, বুনো শুয়োর আছে, অন্যান্য অনেক প্রজাতি আছে, যার জন্য সে স্বাভাবিক নিয়মে যখন খাবার পাচ্ছে সে কেন টোপের দিকে যাবে? মনে হচ্ছে না যে সঙ্গী খোঁজাটা তার প্রধান উদ্দেশ্য। আমার মনে হয় ল্যান্ডস্কেপ এক্সপ্লোর করছে এবং সে যথেষ্ট শান্তিতে রয়েছে, কারণ সে যেটা বললাম একটা রিচ বায়োডাইভার্সিটি আমাদের রাজ্যের জঙ্গলের, যেটা উড়িষ্যার থেকে অনেক বেটার অবস্থায়, সুতরাং সেই জায়গাটাকে সে এনজয় করছে আমি বলবো। বাঘিনী আতঙ্কে রানীবাঁধ কেন? এই রানীবাঁধে ওই বাঘিনী জিনাতের পায়ের ছাপ মিলেছিল, আর যে কারণে স্কুলের ছবিটা দেখুন, স্কুলে ফাঁকা স্কুল, শিক্ষক 3 জন তারা উপস্থিত, কিন্তু একজন পড়ুয়াও স্কুলে নেই, শুনশান স্কুল। কি করে পড়াবেন বলুন? বাচ্চা হচ্ছে বাচ্চা, বাঘ হচ্ছে বাঘিনী, ও তো খাই থাপড়ায় খাই নিবে। এবার আমরা কা খেলিয়ে থাকবো? ছেলে ছেলে সব খাইয়ে দেই, বাঘের ভয়ে আমরাকেও তো খাওয়া দেব, সেই কারণে স্কুল পড়াননি। সেই কারণে আমরা স্কুল পড়াইনি। আমাদের আজ গ্রামে ওই যে বাঘ এসেছে বলছে, কিন্তু চোখে দেখি নাই, ওই লোকেশনে যারা দেখেছে তারাই বলে দিচ্ছে বাঘ এসেছে। ওই শুনে আমরা ভয়ে ছেলে মেয়েকে স্কুল পাঠাইনি, আর আমরা ঘর থেকে কোথাও বেরোচ্ছি না। যেমনটা জেলা থেকে সরাসরি শুরুতেই আপনাদের জানিয়েছিলাম, গোসাইডিহি সেখানে ট্রাঙ্কুলাইজার করা হয়েছে, তবে সেই ট্রাঙ্কুলাইজার জিনাতের গায়ে লেগেছে কিনা তা এখনো স্পষ্ট নয়, এখনো পর্যন্ত তল্লাশি চলছে। আর সেখানেই অর্থাৎ গোসাইডিহি সেখানেই রয়েছে জিনাত, কারণ লোকালয়ে 500 মিটারের মধ্যেই বাঘিনীর ডেরা। গ্রামের মূল সড়ক লাগোয়া জঙ্গলে গা ঢাকা দিয়েছে জিনাত। জিনাত 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 7 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত ধরা পড়েনি বাঘিনী জিনাত। আর সেই জিনাতে অশান্ত গ্রাম দেখুন, অশান্ত গ্রামে কারা বিক্ষোভ দেখাচ্ছেন জলের জন্য, কারণ জিনাতকে নিয়ে উত্তেজনা। গোসাইডিহি গ্রামে 5 পরিবারকে অন্য জায়গায় স্থানান্তর করা হয়েছে, যেখানে স্থানান্তর করা হয়েছে সেখানে জল পাচ্ছেন না, বিকল্প জায়গায় দিনভর মেলেনি খাবার, পানীয় জল। আর খাবার জলের দাবিতেই এবার বিক্ষোভ গোসাইডিহিতে। ঘরে হুড়কা দিয়ে রেখে দিল, তারপরে এখন বার করে আমাদের কিনে আনেছে। আমাদের খাবার আর জল আমাদের কিছু চাই নাই, আমাদের বাড়িতে আছে, আমাদের যেতে দিচ্ছে না, তো আমরা কোথায় খাবার পাবো? না, সকাল থেকে আমরা আনেছে, সকাল থেকে কোনো দিকে যেতে দিচ্ছে না। আমাদের বাড়ি আছে, আমাদের বাড়ি তো বলছে ভাগে আসেছে, কোনো দিকে বেড়ে কোনো দিকে যাস না, ঘরে বসে থাক, সিকিউরিটি দিয়ে কোপাট দিয়ে বসে থাক ঘরে। ওইটা কি আমরা থাকতে পারবো? কথা আছে, একের নামের রক্ষে নেই সুগ্রীব দোসর। যে ঝাড়গ্রাম যেখানে এত জিনাতের ভয়, বাঘিনীর ভয়ে গোটা গ্রাম ভয় আতঙ্কিত, ঠিক সেই জায়গায় ঝাড়গ্রামে আবার নতুন করে দলছুট দাঁতালের দাপাদাপি। তুমুল আতঙ্কে ছোটাছুটি গ্রামবাসীরা। ঝাড়গ্রামের সাঁকরাইলের ধানঘড়িয়া জঙ্গল থেকে লোকালয়ে চলে আসে একটি দলছুট দাঁতাল হাতি, আর দাঁতালের ভয়ে রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায় গ্রামবাসীদের মধ্যে। বলতে 4টার সময় হাতি ঢুকে গেছে ধানঘড়ি এলাকার ভিতরে, এই একবারে গায়ের ভিতর দিয়েই গেল, পাই দিয়ে বনের দিকে গেছে। এরকম যদি এই অবস্থা হয় তাহলে আর হয়তো কিছুদিন পর মানে আমরা যখন বুড়াই যাব তখন মনে হয় হাতি ঘরের ধারে। কতটা আতঙ্কিত আপনারা?
আতঙ্ক মানে ঘরও যেতে পারবো না, আমি এখানে থাকি, এখানে যে ঘর যাবো ভাত খাতে তাতেও যেতে পারি না। এ তো গেল ঝাড়গ্রামের ছবি। বাঁকুড়ার ছবিটা দেখায়, সেখানেও বাঘিনী আতঙ্ক, আর তার মাঝেই দলমার দাতাল এবং একটি দুটি নয় ৬২টি হাতির দল। বিষ্ণুপুর, জয়পুর, সোনামুখীর জঙ্গল পেরিয়ে এখন ৬২টি হাতির ঠিকানা বড়জোড়ার পাবুয়ার জঙ্গল। আর এই জঙ্গলেই হাতির পালকে আটকানোর চেষ্টা বন দফতরের। আপাতত প্রায় ১ সপ্তাহ ধরে এখানেই রয়েছে হাতির দল। চিন্তায় বন দফতর। হ্যাঁ, হাতির আতঙ্ক তো স্যার প্রচণ্ডভাবে রয়েছে, কারণ আমাদের জঙ্গল সাইডে বাড়ি। তো আমাদের সেই ক্ষেত্রে আমাদের সন্ধ্যাবেলায় বেরোনো এবং সকালবেলাতে বেরোনো ইভেন খুব অসুবিধা হয়ে যায়। কারণ অনেক সময় দেখছি সকালবেলায় উঠেছে কেউ ঘুম থেকে, তো দেখছে চোখের সামনে হাতি দাঁড়িয়ে আছে, কি সন্ধ্যাবেলায় ঘর থেকে বেরোচ্ছে হাতি দাঁড়িয়েছে বাইরে, উঠোনে দাঁড়িয়ে রয়েছে হাতি। আমাদের যেমন ছাদ টাদ কিছু নেই, তো আমাদের এবারে মাটির ঘরে থাকা মানে প্রচণ্ড আতঙ্কের মধ্যে থাকি। এবার ধান চাল রেখে মানে প্রচণ্ড অসুবিধা হয়। এখানে আতঙ্ক রয়েছে, আমাদেরকে প্রায় আতঙ্কের মধ্যেই থাকতে হয়। রাত্রির দিকে তো, সন্ধ্যার দিকে তো বাইরে বেরোনো যায় না। সন্ধ্যার পরে ফুলবেড়া গ্রাম দিকে চলে আসে, এসে ঘরের থেকেও ধান বের করে খেয়ে নেয়, এমনকি খামারে পালয়ে থাকলেও সেগুলো খেয়ে নেয়, ঘর ভাঙচুরও করে। একটা আতঙ্কে আমাদেরকে দিন কাটাতে হচ্ছে।